বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশ থেকে বর্তমানে বুলগেরিয়ার ভিসা হচ্ছে এবং আমাদেরকে আর নয়াদিল্লি যেতে হবে না। এখান থেকে আমরা ইনশাল্লাহ ভিসা প্রসেস করে যেতে পারবো বুলগেরিয়ায়। তো আজকে আলোচনা করব আমরা কিভাবে বুলগেরিয়া যাব, কারা যেতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরচ হতে পারে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ বুলগেরিয়া। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বুলগেরিয়া কেমন দেশ। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। বুলগেরিয়ার উত্তরে রোমানিয়া, পূর্বে কৃষ্ণ সাগর, দক্ষিণে তুরস্ক এবং গ্রিস ও পশ্চিমে মেসিডোনিয়া অবস্থিত। বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ। এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান, যা নবম শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল। এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। 19 শতকে স্বাধীনতা লাভের আগে 500 বছর ধরে দেশটি অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে, কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য। বুলগেরিয়ার রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব বুলগেরিয়া। রাজধানী সোফিয়া। আয়তন 1,10,913 কিলোমিটার। জনসংখ্যা 65 লাখ। ভাষা বুলগেরিয়ান। গড় আয়ু পুরুষের 77 বছর এবং 69 বছর নারীদের। বুলগেরিয়ার মুদ্রা লেভ এবং ইউরো। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই বুলগেরিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে বুলগেরিয়া বর্তমানে কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। বুলগেরিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু ধরনের কাজ রয়েছে। বিশেষ করে দক্ষতা, অভিজ্ঞতা এবং ভাষা জ্ঞান অনুযায়ী কাজের ধরন ভিন্ন হতে পারে। কৃষি ও কৃষি সংক্রান্ত কাজের মধ্যে রয়েছে মৌসুমী ফল সংগ্রহ, কৃষি জমিতে কাজ যেমন চাষাবাদ বা ফসল তোলা। আরো রয়েছে কনস্ট্রাকশন বা নির্মাণ শিল্পে কাজ, যেখানে আপনি রাজমিস্ত্রি, প্লাম্বার, কার্পেন্টার বা ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে পারবেন। বুলগেরিয়ায় বিভিন্ন কারখানা ও উৎপাদন শিল্পে শ্রমিক চাহিদা রয়েছে, যেমন খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা, টেক্সটাইল বা পোশাক কারখানা, যন্ত্রাংশ তৈরি বা প্যাকেজিং এর কাজ। এছাড়াও পরিষেবা খাতে কাজ করতে পারবেন বুলগেরিয়ায়, যেমন হোটেল ও রেস্টুরেন্টে ওয়েটার, ক্লিনার, কিচেন স্টাফ এবং পরিচ্ছন্নতা বা ক্লিনিং সার্ভিসে কাজ রয়েছে বুলগেরিয়ায়। এখানে রয়েছে ব্যক্তিগত বা বাণিজ্যিক জায়গায় গৃহ পরিচর্যার কাজ। বুলগেরিয়ায় পরিবহন ও লজিস্টিক্সে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভার হিসাবে কাজ করতে পারবেন। এছাড়াও গুদামজাতকরণ বা মালামাল পরিবহনের কাজ পাবেন বুলগেরিয়ায়। বুলগেরিয়ায় তথ্য প্রযুক্তি ও অন্যান্য দক্ষতা নির্ভর কাজ, যেমন প্রোগ্রামিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডেটা এন্ট্রিতে কাজের সুযোগ রয়েছে। বুলগেরিয়ায় কাজ পেতে আপনার বুলগেরিয়ান ভাষার দক্ষতা থাকলে খুবই ভালো, তবে অনেক ক্ষেত্রে ইংরেজি জানলেও কাজ পাওয়া যায়। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে বুলগেরিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে বুলগেরিয়ায় এ ধরনের কাজ করলে আমাদের বেতন ভাতা কি হবে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। বুলগেরিয়ায় প্রবাসী শ্রমিকদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা তাদের পেশা, অভিজ্ঞতা, কাজের ধরন এবং নিয়োগকর্তার নীতি অনুযায়ী ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা হয়ে থাকে। যেমন বেতনের ক্ষেত্রে যারা নির্মাণ শ্রমিক, কৃষিকাজ, হোটেল ও রেস্তোরাঁয় কাজ করবেন তাদের মাসিক বেতন হবে সাধারণত 500 থেকে 800 ইউরো। বাংলাদেশি টাকায় বর্তমানে যা 55,000 থেকে 88,000 টাকা হতে পারে। দক্ষ পেশাজীবী যেমন প্রকৌশলী, প্রযুক্তি পেশাজীবী বা বিশেষজ্ঞদের জন্য বেতন অনেক বেশি, যা 1000 থেকে 2500 ইউরো অর্থাৎ 1,10,000 বা 2,75,000 টাকা বা তারও বেশি হতে পারে। সুযোগ সুবিধা: বুলগেরিয়ায় অনেক নিয়োগকর্তা কর্মীদের বিনামূল্যে বা কম খরচে থাকার ব্যবস্থা প্রদান করে থাকে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হওয়ায় বুলগেরিয়ায় স্বাস্থ্যসেবা সাধারণত সুলভ। কিছু ক্ষেত্রে কর্মীদের জন্য স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। এছাড়াও কিছু প্রতিষ্ঠান
অনুদান, যাতায়াত ভাতা বা যাতায়াত খরচ দিয়ে থাকে। বুলগেরিয়ায় শ্রমিকদের অতিরিক্ত কাজের সুযোগ বা ওভারটাইমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে কাজের পরিবেশ তুলনামূলকভাবে ভালো, তবে স্থানীয় ভাষার জ্ঞান অনেক কাজে সহায়ক হতে পারে। সেখানে রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য আইনগত সুরক্ষা। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে বুলগেরিয়া যেতে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন থেকে। বুলগেরিয়ায় শ্রমিক হিসেবে যেতে হলে সঠিক কাগজপত্র এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত নিচের ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। বুলগেরিয়া যেতে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে অন্তত 6 মাস। এছাড়াও প্রয়োজন হবে ছবি যার পরিমাপ হবে 35 mm বাই 45 mm, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এছাড়াও প্রয়োজন হবে জন্ম নিবন্ধন, এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ। এছাড়াও আপনার প্রয়োজন হবে ব্যাংক স্টেটমেন্ট বা আর্থিক সামর্থ্যের প্রমাণ। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের অংশ হলেও কাজের অনুমতি ছাড়া সেখানে শ্রমিক হিসেবে কাজ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ দর্শক, দেখে আসলাম বুলগেরিয়ায় আমাদের ডকুমেন্টস কি প্রয়োজন হবে। আপনাদের মধ্য থেকে যারা বুলগেরিয়া যেতে চান ভিসার অফিসারের মাধ্যমে, তাদের খরচ হবে মাত্র 10.5 লক্ষ টাকা এবং আপনাকে প্রথমে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা এবং বাকি টাকা ভিসা হওয়ার পরে। সুতরাং আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ফাইল দিতে পারেন ভিসার অফিসারে। এবং আপনারা এখানে যদি ফাইল দেন, আল্লাহ না করুক কোনো কারণে যদি ভিসা না হয়, সেক্ষেত্রে পুরো টাকাটাই আপনারা ফেরত পাবেন, কোনো টাকা কর্তন করা হবে না। দর্শক, আপনারা যদি ভিসা অফিসার আসতে চান তাহলে আসবেন হাউস 67, রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এবং আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এবং যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন সকাল 10টা থেকে 2টার মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।